হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে বাবাইয়ের স্কুল খুলেছে, তার জন্য আজকে অনেক সকালে উঠতে হয়েছে, কারণ ওদের রেডি করিয়ে দিতে হবে। দেখো আমি সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি, রান্নাবান্না করা হয়ে গেছে। দেখো আমার স্নান আমিও স্নান করে এসেছি, বাবাইকেও স্নান করিয়ে নিয়ে এসেছি। বাবাই পড়ে এসছে, ওকে একবারে স্নান করিয়ে নিয়ে এই যে দেখো রেডি করাচ্ছি। খাওয়া হয়ে গেছে বাবাইয়ের, এখন রেডি করাচ্ছি। দেখো ব্যাগটা গুছিয়ে দিয়েছি। আসলে কি জানো তো, ওরা বাচ্চা হতে পারে কিন্তু ওদের ব্যাগটা এত ভারী না, তো অনেকটা মানে সমস্ত খাতা টাতা নিয়ে নিয়েছে। তো এত ভারী, আমি ভাবছি কী হলো, এত ভারী কেন। দেখো আমি ব্যাগটা খুলে আবার ওর মানে যেগুলি লাগবে না খাতা স্কুলে সেগুলো বের করে নিলাম, ওকে রেডি করিয়ে। আসলে কী বলো তো, তো একদমই ছোট, মানে ওর নিজের সব কিছু বুঝতে পারে না, আমি ওকে সব কিছু গুছিয়ে দিই। দেখো যে গোছানো হয়ে গেছে, ও এখন স্কুলে যাবে। ওর বাবাও রেডি হয়ে গেছে, ওর বাবাও স্কুলে যাবে। এখন ওদের দুজন মানে ওর বাবাকে আর ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি নিচে, মাম্মাম উঠে গেছে ওই পাশে, মাম্মামকে একটু খেলনা দিয়ে বসিয়ে রেখেছি, নাহলে ওকে মানে কান্না শুরু করে দেয়। ওই পাশে ওকে খেলনা দিয়ে বসিয়ে রেখেছি, এদিকে বাবাইকে রেডি করেছি। দেখো যা জামা কাপড়, অনেকগুলি জামা কাপড় হয়েছিল আজকে সব কেচে দিয়েছি। এখন ছাদে নিয়ে এসেছি, যা ভীষণ রোদ, এর জন্য গামছাটা পেঁচিয়ে নিয়েছি গায়ে, তাকাতেই পারছি না, দেখতেই পাচ্ছ। আর সব কিছু জামা টামা নেড়ে তারপর মাম্মামকে রেডি করি, ওকে খাওয়াইয়ে। দেখো অনেক জামা কাপড় হয়ে গেছে আজকে। আর মাম্মাম তো একদমই ছোট, ওর কিছু কিছু মানে হয় জানো তো, বাচ্চা ছোট থাকলে জামা কাপড় কাঁথা টাথা দিয়ে, ছোটো ছোটো কাঁথা দিয়ে ওর অনেক কিছুই মানে হয়, বাচ্চা সব ছোট থাকলে সবাই বুঝতে পারছো। আমারও সেরকম এক ড্রাম দেখো এক জামা কাপড় হয়ে গেছে। এখন আমি নাড়ছি, এত রোদ, অবশ্য এত মানে তাপ রোদে যে নাড়তে দেরি আছে কিন্তু শুকাতে দেরি নেই। দেখো আমি খুব তাড়াতাড়ি করে নাড়ার চেষ্টা করছি, কারণ এত গরম পড়েছে, তার মধ্যে রোদে বেশি সময় থাকলে শরীর খারাপ করবে। আমি তাড়াতাড়ি নেড়ে তারপর রুমে এসে মামাকে রেডি করাবো। আর বাবা স্কুলে চলে গেছে, এদিকে আর আমার কোনো চাপ নেই, আমার কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফাঁকাই আছি, মাম্মামকে নিয়ে সারাদিন কাটাতে হবে। আর ওরা দুজন আসবে সেই 4টে সাড়ে 4টের সময় আসবে, ততক্ষণ আমি পুরো মাম্মামকে নিয়েই সময় কাটাই। দেখো আমার হয়ে গেছে ভীষণ মানে রোদ। এই দেখো এখন আমি বসে আছি, মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। আসলে ফোনটার চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম, তার জন্য আর দেখাতে পারিনি তোমাদেরকে। মাম্মামের খাওয়া হয়ে গেছে, এখন আমি বসে আছি, এখন পুরোটাই ফাঁকা। আর কি বলো তো, সমস্ত কাজই সেরে নিয়েছি, আর বেশি একটা কাজ নেই, সব কিছুই কমপ্লিট করে নিয়েছি। আর গরমের দিনে না তাড়াতাড়ি কাজ টাজ কমপ্লিট করে নিই, কারণ দুপুরবেলা না আর মানে কাজ টাজ করতে ভীষণই কষ্ট হচ্ছে। তার জন্য অনেক সকালে উঠে আগে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। এখন দেখো বসে আছি। আর মাম্মাম তো খাওয়ানো হয়ে গেছে, ওকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি, ও খেলা করছে। আর এত গরম পড়েছে কি বলবো তোমাদের, মানে ভীষণই কষ্ট হচ্ছে। যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমিও সবার পাশে আছি, আমার পাশে সবাই থাকবে। এই ছিল আমার সকালের আজকে কাজকর্ম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো এদিকে মানে এদিকে আমি বলছিলাম যে দেখো বন্ধুরা, কার কার গরম আমার মতো এরকম গরম লাগছে সেটা অবশ্যই জানাবে, এইসবই বলছিলাম। আসলে ভয়েসটা আমি পরে দিয়েছি তো একটু মানে প্রবলেম হচ্ছে, কি বলেছিলাম মনেও নেই। বাই, আমার